আজ বানাবো আমি পটলের দোরমা। এর জন্য আমি পটল নিয়ে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে পটলগুলোকে এরকম করে ছুলে নিতে হবে। ভালো করে পটলটিকে আমি ছুলে নিয়েছি। এবার আমি পটলের এক সাইড এরকম করে কেটে নেব। একটু মোটা করেই কেটে নিতে হবে, যাতে ভিতরে বীজগুলিকে বের করা যায়। এবার একটা চামচের সাহায্যে এরকম করে বীজগুলোকে আমি বের করে নেব। বীজগুলো আমার বের করা হয়ে গিয়েছে। এরকম করে বের করে নিতে হবে। বীজগুলো বের করা হয়ে গিয়েছে। এবার পটলের যে এক সাইডটি আমি কেটে রেখেছি ওটা এবার পটলের বীজগুলোতে এরকম কুচি কুচি করে দিয়ে দেব। কাটা আমার হয়ে গিয়েছে। এবার আমি একটা মশলা করে নেব। এর জন্য মিক্সিতে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, দিয়ে দেব রসুন, আদা, সামান্য জল দিয়ে মশলাটি আমি করে নেব। মশলাটি আমার হয়ে গিয়েছে। পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে নেব। ভালো করে পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এবার পটলগুলোকে লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে পটলগুলোকে আমি লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। এরকম ভাবেই সবগুলো পটলকে আমি ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ওই তেলেই দিয়ে দেব কালো জিরে, পেঁয়াজ কুচি। এগুলোকে কিছুক্ষণ লাল করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পটলের যে বীজগুলো বের করে রেখেছি ওগুলো। এবার আমি এতে এক দুবার নেড়েই দিয়ে দেব এবার আমি এতে স্বাদ মতো নুন দিয়ে আবারও নেড়ে নেব। এবার এর থেকে যা জল বেরিয়ে এসছে ওগুলোকে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এরকম করে ভেঙে ভেঙে দিয়ে দেব।
এবার আমি নেড়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলেই এবার আমি একটা গিলাসের সাহায্যে এরকম করে ডলে দেব, যাতে কোনো গোটা গোটা ভাব না থাকে। মিশানো হয়ে গেলে আবারও ১-২ বার নেড়েই আমি নামিয়ে নেব। নামিয়ে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলেই এবার আমি এর মধ্যে পুরগুলো ভরে দেব, পটলগুলোর মধ্যে। ভালো করে পুরগুলো ভরে দিতে হবে। এরকম ভাবেই সবগুলো পটলে আমি পুরগুলো ভরে নেব। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। তেলটিকে গরম করে নেব। তেলটি আমার গরম হয়ে গেলেই ফোড়নে দিয়ে দেব ৫ ফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ কুচি। এগুলোকে লাল করে ভেজে নেব। মশলাটি করে রেখেছি ওটা এবার দিয়ে দেব। এবার সামান্য জল দিয়ে দেব। এবার নেড়েই দিয়ে দেব এতে স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এবার দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি নেড়েই মশলাটিকে কষে নেব। মশলাটি আমার কষানো হয়ে গিয়েছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে নেড়েই আমি জলটিকে ফুটতে দেব। ঝোলটি আমার ফুটে গিয়েছে। এবার আমি এতে পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে নেড়ে নেব। আঁচটিকে কমিয়ে রাখবো, যাতে পটলগুলো আমার সেদ্ধ হয়ে আসে এবং ঝোলটিও ঘন হয়ে যায়। এবার আমার পটলটিও সেদ্ধ হয়ে গিয়েছে, জলটিও ঘন হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম ভাবে একবার পটলের দোরমা খেয়ে দেখুন। খেতে দারুণ লাগে এরকম ভাবে পটলের দোরমা।